بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই খন্দকার জুয়েল সাহেব, আপনার ভয়েস মেসেজগুলি সবগুলি পেয়েছিলাম, তবে ডিলিট হয়ে গিয়েছে। বলেছি আপনাকে যে মেমোরি কঠিনভাবে লোড হয়ে যাওয়াতে আনলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে আপনার অনেক মেসেজ। আর 5 স্টার হোটেলে চাকরির বিষয়টি, এ বিষয়ে আমি যেটা দেখলাম যে আলেম ওলামাদের ভেতরে ইখতিলাফ নাই এই বিষয়ে। যখন সরাসরি ওদের যে সমস্ত বিভাগে গর্হিত কাজ হয়ে থাকে ওই বিভাগে যখন চাকরি করা হবে, এখানে সবাই একমত এটা হারাম। যেমন মদ পরিবেশনার চাকরি, মদের বোতল দেয়া বা মদ খোরদের এগিয়ে নিয়ে যাওয়া, হোটেলে কর্মচারী হিসাবে তাদের ব্যাগ এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো সবই হারাম। এগুলোতে চাকরি করাও হারাম। কিন্তু এই জাতীয় হোটেলে চাকরি করা হচ্ছে, গর্হিত হোটেল যেখানে মদের লেনদেন হয়, সুরের গোস্ত পরিবেশন করা হয়, জুয়ার প্রক্রিয়া থাকে, তো এই জাতীয় চাকরিতে সরাসরি যোগ দিলে এগুলি হারাম, কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলোর আন্ডারে যদি এমন কোনো ব্যবসা থাকে যে ব্যবসার সাথে এর সম্পর্ক নাই, মানে এরকম হারাম জড়িয়ে নাই, তাহলে ওটা করা যাবে কি যাবে না বিষয়ে ইখতিলাফ প্রকট রয়েছে। কিছু আলেম বলেছে জায়েজ আছে, আবার অন্যান্য ওলামায়ে দ্বীন বলেছে না, জায়েজ না। এসব গর্হিত প্রতিষ্ঠানে চাকরি করা মানে কি? গর্হিত কাজে সাহায্য সহায়তা করা। আর আল্লাহ কি বলছেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে এবং পরহেজগারদের কাজে একে অপরকে সাহায্য করো, আর সাহায্য করো না পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে। সূরা মাইদা 2 নম্বর আয়াত। তো এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন যে সমস্ত উলামায়ে দ্বীন এই জাতীয় হোটেলে টোটালি চাকরি করা নিষেধ করেন। তারা বলেন যে এই জাতীয় প্রতিষ্ঠান যেহেতু গর্হিত কাজের সাথে জড়িত, এদের সুদের প্রক্রিয়া রয়েছে এদের মাঝে, অনুরূপভাবে মদ ইত্যাদির ব্যবসা এরা করে থাকে, অনুরূপভাবে নগ্ন নারীদের নিয়ে ব্যবসা করে এরা। এক কথায় এমন কোনো গর্হিত কাজ নাই যেটা এই ফাইভ স্টার হোটেলের মধ্যে পাওয়া যায় না। অতএব এই পাপের আড্ডায় যে কোনো শাখায় চাকরি করা, এদেরকে সাহায্য সহযোগিতা করার নামান্তর। এই জন্যে বেশ কিছু মুহাক্কিক উলামায়ে দ্বীন বলছেন যে না, এটা চলবে না, এই সব ব্যাংকে এই সব প্রতিষ্ঠানে চাকরি করা চলবে না। 5 স্টার হোটেলের কথাও বিশেষভাবে বলা হয়েছে। কিছু কিছু আলেম এভাবে বলেছেন না, চাকরি চলবে না, কারণ এখানে সব কিছু বৈধ অবৈধ মিক্সচার হয়ে ঘোলামেলা হয়ে রয়েছে। আর এদেরকে সহায়তা, এদের সাথে চাকরি করা মানে কি, যে কোনো শাখায় চাকরি করা হোক, এদের সাথে তাআউন করা হয়, তাদের গর্হিত কাজে তাদেরকে সহযোগিতা করা হয়ে থাকে, অতএব চলবে না। এটাই বেশ কিছু উলামায়ে দ্বীনের ফায়সালা। তারা এভাবে একই বিধান দিয়েছেন এই সুদী ব্যাংকে চাকরি করা বিষয়ে, এমনকি যাদের কোনো সম্পর্ক নাই সুদের লেনদেনের সাথে, যেমন ফররাশ ঝাড়ু দিচ্ছে, দপ্তরের কাজ করছে, চা কাহওয়া ইত্যাদি পরিবেশন করে, অফিস ঝাড়ু দেয় ইত্যাদি, এদের সম্পর্কেও বেশ কিছু উলামায়ে দ্বীন বলছে এদের চাকরি করা হারাম, এদেরও চাকরি করা হারাম। কারণ এর মাধ্যমে কি ইনডাইরেক্টলি এই সমস্ত সুদখোর ঘুষখোরদেরকে, সুদী কারবারকারীদেরকে তাআউন করা হয়, তার জন্য পরিষ্কার করা হয়, তাদেরকে এসব গর্হিত কাজের জন্যে মানে সহায়তা করা হয়, চা পানি এগিয়ে দিয়ে। আর আল্লাহর বিধান ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং
কল্যাণের কাজে, নেকি এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো, কিন্তু গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। তো বেশ কিছু ওলামা দ্বীন এই চাকরিকে না করেছেন। এই সুদী ব্যাংকের চাকরি অনুযায়ী 5 স্টার সহ এই জাতীয় যে সমস্ত রয়েছে, হোস্টেল রয়েছে, যেগুলোতে গর্হিত কাজ হয়ে থাকে, নানা ধরনের গর্হিত কাজের প্রমাণ পাওয়া যায়। চাকরি করা এসব প্রতিষ্ঠানে বিতর্কিত, যদিও সে চাকরির সম্পর্ক নাও থাকে সরাসরি সুদী কারবারের সাথে বা সুয়ারের গোশত লেনদেন ইত্যাদির সাথে। তো বিষয়টি বিতর্কিত, এই জন্যে আপনাকে বলছি, আপনার এই বিষয়ে আমি বলতে পারবো না, ডিসিশন দিতে পারবো না। আপনি বুঝতেই পারছেন বিষয়টা যে আপনি বিতর্কের ভিতরে রয়েছেন, আপনার চাকরি হালাল না হারাম বিস্তর সন্দেহ রয়েছে। সুতরাং এই চাকরি থেকে আপনি যথাসম্ভব উত্তরণের চেষ্টা করবেন। মান তারাকা শাইআল্লাহি আওয়াযাহুল্লাহ খায়রাম মিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে ওর থেকে ভালো কিছু দিয়ে পরিবর্তন করে দেন। সহিহ হাদিস, আল্লামা নাসির আলবানী হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। তো আপনি যদি এর থেকে ভালো চাকরি খুঁজে পান, আপনি অন্য কোথাও এরকম এর চেয়ে ভালো চাকরি খুঁজে ফেলে এই প্রতিষ্ঠান দ্রুত ছেড়ে আপনি ওদিকে যাবেন। আমি যতটুকু জানলাম বড় বড় আলেম ওলামাদের সিদ্ধান্ত থেকে, সেটা এটাই যে আপনার চাকরিটা হালাল সাফি চাকরির ভিতর পড়ে না, পরিষ্কার হালালের ভিতর নেই, বরং ধোঁয়াটের, এই হালালে ধোঁয়া রয়েছে, মানে হারামের সন্দেহ এবং অবকাশ রয়েছে। অতএব এই সন্দেহাত্মক চাকরি থেকে আপনি দূরে থাকবেন, এটাই আপনার করণীয় ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শরীয়তের বিধি বিধান বলতে গিয়ে যেটা বিধানে আছে সেটাই বলতে হয়। তাই আমি যতটুকু বুঝলাম, এই জাতীয় প্রতিষ্ঠানের চাকরি থেকে নিজেকে হেফাজতে রাখাটাই হলো ধর্মীয় নিরাপত্তা। আপনি আশা করি সে অনুযায়ী একটা ব্যবস্থা করার চেষ্টা করবেন। এবং মনে রাখবেন, যেখানে আলেম ওলামাদের ইখতিলাফ থাকে হালাল হারাম নিয়ে, সেটাই হলো সন্দেহাত্মক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আমান ইত্তাকা শুবুহাতি ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি। আর যে শুবহাত সংশয়াত্মক বিষয়কে পরহেজ করল, সে নিজের দিন এবং মান সম্মানকে রক্ষা করে নিল। বুখারী শরীফের হাদিস। তো শুবহাত, এটা তো অবশ্যই সরাসরি হারাম না হলো, অবশ্যই হারামের এখানে রয়েছে, অবকাশ রয়েছে, মানে সন্দেহ রয়েছে হারাম হওয়ার। আর এই জাতীয় সংশয়াত্মক বিষয় পরিত্যাগ করাটাই হলো একজন প্রকৃত মুমিনের দায়িত্ব। তো বিষয়টি আপনি পুনর্বিবেচনা করবেন। আমি যতটুকু বুঝতে পারলাম কোরআন হাদিসের দলিলের আলোকে ততটুকুই বলার চেষ্টা করলাম। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং রুটি রুজির একটা ভালো পন্থার ব্যবস্থা করে দিন। আপনি চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।